सामूहिक शक्ति और हमारे सेवा भाव ने देश को हर तूफान से बाहर निकाला है। जब सेकंड वेव आई, अचानक से ऑक्सीजन की मांग कई गुना बढ़ गई। मेडिकल ऑक्सीजन का देश के दूर सुदूर हिस्सों तक पहुंचाना अपने आप में बड़ी चुनौती थी। इंडस्ट्रियल ऑक्सीजन का उत्पादन करने वाले काफी प्लांट देश के पूर्वी हिस्सों में हैं। चुनौती के इसी समय में ऑक्सीजन के ट्रांसपोर्टेशन को आसान करने के लिए भारतीय रेल भी आगे आई है। रेलवे की ही तरह हमारा देश जल, थल, नभ तीनों मार्गों से काम कर रहा है। एक और खाली टैंकर्स को एयरफोर्स के विमानों द्वारा ऑक्सीजन प्लांट तक पहुंचाने का काम हो रहा है। दूसरी ओर नए ऑक्सीजन प्लांट बनाने का काम भी पूरा किया जा रहा है। साथ ही विदेशों से ऑक्सीजन कॉन्सेंट्रेटर्स और क्रायोजेनिक टैंकर्स भी देश में लाए जा रहे हैं। আরো কমলো দেশে দৈনিক সংক্রমণ, আক্রান্ত 1,65,000, সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু সেই 3,500 ছুঁয়েছে। দেশে একদিনে ভাইরাসের বলি 3,460 জন, মোট মৃত 3,25,000। একদিনে সক্রিয় রোগী কমলো 2,76,000, সক্রিয় রোগী কমে 21,14,000। যদিও লকডাউন যথার্থ অর্থে মেনটেন হচ্ছে সেটা আমি দাবি করতে পারি না, তাহলে যেটুকু মেনটেন হচ্ছে তাতেও কিছুটা হলেও সুফল তো আমরা পাচ্ছি। আর রইল বাকি মৃত্যুর হার। দেখুন, যে কোনো মৃত্যু সবসময় কষ্টকর, সে তো অবশ্যই, কিন্তু এখন যা পরিস্থিতি সেই অনুপাতে যে সাংঘাতিক সিচুয়েশনটা হতে পারত সেই অনুপাতে কিন্তু কম্পারেটিভলি একটু বেটার জায়গাতে আমরা আছি। যদিও এই মৃত্যুর হারটাও আস্তে আস্তে নামতে শুরু করবে, জাস্ট কয়েকটা দিনের মাত্র। ফের যোগীরাজ্যে চরম অমানবিক ছবি, সেতু থেকে নদীতে ফেলা হচ্ছে কোভিডে মৃতের দেহ। ভাইরাল উত্তরপ্রদেশের বলরামপুরের ভিডিও। পরিবারের দিকে অভিযোগের আঙুল প্রশাসনের, তদন্তের নির্দেশ। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে অসুস্থ মদন মিত্র, নিয়ে যাওয়া হলো বাড়ি। প্রবল শ্বাসকষ্ট, বাড়ির বাইরে ইনহেলার, নেবুলাইজার। কামারহাটি যাওয়ার পরিকল্পনা বদল তৃণমূল বিধায়কের। ছুটির পর মেজাজেই মদন, হাসপাতাল থেকে বেরিয়েই গান, ফেসবুক লাইভ। কোর্টের আদেশ মেনে চলবো, কারো প্রাক্তন স্বামী নয়, বান্ধবীও নেই। নাম না করে শোভনকে কটাক্ষ কামারহাটির বিধায়কের, গেলেন মাজারেও। আলাপন ইস্যুতে রাজ্য বিজেপিতে সেন্সর, কাল পর্যন্ত মুখ্য সচিবকে নিয়ে কোনো রকম মন্তব্য করতে পারবেন না। কেন্দ্রীয় নির্দেশ পেয়েই মুখে কুলুপ দিলীপ ঘোষদের। কেন্দ্রের সঙ্গে সংঘাত আরো তীব্র, কাল সম্ভবত দিল্লি যাচ্ছেন না মুখ্য সচিব। মুখ্যমন্ত্রীর ডাকা প্রধান সচিবদের বৈঠকে থাকবেন আলাপন, খবর নবান্ন সূত্রে। বৈঠক তরজা চলছে। রাজ্যবাসী দুরবস্থার মধ্যে মমতা রাজনীতি করতে চাইছেন। কলাইকুঞ্জার বৈঠক প্রসঙ্গে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি। বৈঠকে কে থাকবে আর থাকবে না সেটা পিএমও ঠিক করবে, প্রশ্ন তাপস রায়। ত্রাণ নিয়ে রাজনীতি চলছে, মমতা সরকারকে নিশানা বিজেপির। ত্রাণ শিবিরেই পৌঁছয়নি খাবার, মন্তব্য দিলীপ ঘোষের। দুয়ারে ত্রাণ প্রকল্পেরও সমালোচনা। প্রধানমন্ত্রীর বৈঠকে ডাক পাননি বলেই হতাশ বিজেপির রাজ্য সভাপতি, কটাক্ষ কুণালের। মন কি বাতে যুক্তরাষ্ট্র কাঠামো জোরদার করার পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর। পরপর দুটি সাইক্লোনে বিধ্বস্ত কয়েকটি রাজ্য কেন্দ্র একসঙ্গে কাজ করে এই পরিস্থিতি সামলাবে বললেন নমো। করোনার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়ছে দেশ, একসঙ্গে কাজ করছে কেন্দ্র রাজ্য। মন কি বাত অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। কোভিড মোকাবিলায় ডাক্তার, নার্স, সেনার ভূমিকার উল্লেখ। দেশবাসীকে বিধি মানার পরামর্শ। সুন্দরবনের হরিখালি ক্যাম্পে পুকুর পাড়ে অসুস্থ বাঘ, ভয় ভুলে মুমূর্ষ বাঘকে দেখে এগোলেন বনকর্মীরা। মুখে জল দিয়ে বাঁচানোর চেষ্টা, দেওয়া হলো খাবারও। সজনেখালি নিয়ে আসার পথে মৃত্যু দুর্বল বাঘের।